আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে মেশিনের ভিডিওটা করতেছি এর প্রথম পার্ট অনেকদিন আগেই আমি আপনাদের দিয়েছিলাম, যে একটা আমার জ্যাক মেশিনে অয়েল পাম্প থেকে ফেস কভারে তেল টানে না। তো আজকে সেই মেশিনটা আমি আইডিয়ালে এনে মেশিনটা খুলছি তার কি প্রবলেম দেখার জন্য। এখন দেখতেই পাচ্ছেন যে আমি ফেস কভারটা খুলছি। এখন আমি ববিন আন্ডারটা খুললাম, এরপরে দেখতে পেলাম যে আমার অয়েল পাম্প এর যে পাইপটা আছে ওই পাইপটা কাটা আছে। দেখতে পাচ্ছেন যে আপার শেইপের এখান থেকে পাইপটা কেটে গেছে, কিন্তু ফেস কভারের এখানে পাইপটা আছে। এখন আমি দুইটাই খুলে হাতে নিয়ে দেখতেছি যে আসলে কিভাবে কেটে গেল। আমি দুইটাই মিলেই দেখার চেষ্টা করতেছি যে কি করা সম্ভব। তো আমি একটা 4 mm এয়ার পাইপ নিয়ে আসছি, যে পাইপটা এখন আমরা লাগাবো। তো দেখতে পাচ্ছেন যে আমি এয়ার পাইপ অলরেডি লাগিয়ে ফেলেছি। ফেস কভার এখানেও আমি অলরেডি সেটিং করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমি নাট লাগাচ্ছি। নাটটা লাগানো খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। তো নাটটা আমি লাগাইছি। এখন আমি পাইপের মাথায় যে তুলাটা থাকে, তুলাটা আমি অলরেডি লাগানো হয়ে গেছে আমার। এ জায়গায় আমি নেডেল বারের পাশে আমি সেটিং করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি দেখাচ্ছি যে আসলে আমি পাইপটা কিভাবে ওয়ারিং করলাম। এখান থেকে এই পাইপটা আসলে নিচে অয়েল পাম্পের সাথে চলে যাবে। তো আমি এখানে একটা টাই মেরে দিচ্ছি, যাতে করে তারটা টানাটানি করলেও ছুটে না যায়। টাইটা আমার অলরেডি মারা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অয়েল পাম্পে ঢোকানোর জন্য 4 mm এর সাথে আমি একটা 6 mm পাইপ সংযোগ করে দিয়ে পাম্পের সাথে লাগিয়ে দিয়েছি। তো এখন আমার অলরেডি পাইপ সেটিং করা হয়ে গেছে। এখন আমি ফেস কভারের সাথে আলাদা অয়েল টিউব দিয়ে অয়েল দিলাম, দিয়ে আমি মেশিনটা সুইং করে দেখতে যে আসলে কি রকমের অয়েলটা টানতেছে। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি যে আমার তেলটা 2-3 সেকেন্ডের ভিতরেই টেনে নিচ্ছে। আর আগে আমি অনেক চালানোর পরও তেলটা টেনে নিতে না, বরং আমার এখানে যে অয়েলটা আসতো সেটা থেকে যেত। প্রতিদিন আমার ফেস কভার খুলে অয়েলটা পরিষ্কার করতে হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আমি 2-3 বার তেল দিয়ে সুইং করে দেখলাম যে আমার তেল টেনে নিচ্ছে।